চট্টগ্রামের বাকলিয়ায় খালের পাশে রিটেইনিং ওয়াল ও সড়ক দেবে যাওয়ায় ৩ দিন ধরে চলাচল বন্ধ। দুপাশের আবাসিক ভবন, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধসের শঙ্কায় স্থানীয়রা। এই পরিস্থিতির জন্য খাল সংস্কারের নিম্নমানের কাজ এবং ঠিকাদারদের অবহেলাকে দুষছেন এলাকাবাসী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম নগরের রসুলবাগ আবাসিক এলাকায় চাকতাই ডাইভারশন খালের পাশে রিটেনিং ওয়াল ও সড়ক এভাবেই ধসে পড়ে। কেউ হতাহত না হলেও সড়কটি দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, প্রায় ৩ মাস আগে থেকেই সড়কটি দেবে যেতে শুরু করে। পরে সাময়িক সংস্কার করা হলেও শনিবার রাতে প্রায় ৩৫ থেকে ৪০ মিটার দীর্ঘ রিটেনিং ওয়াল ধসে পড়ে। ওয়ালটা ভাঙ্গা একবার খালের ভিতরে পড়ে গেছে আর কি। এতে আমাদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আগের থেকে ছিল একটা ফাটল, পানি ঢুকতে ঢুকতে নিচে বালু সরে যাওয়া নেই, দুম করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখানে মানুষের কিছু দুর্ভোগ শুরু হয়েছে, গাড়িও ছাড়া বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মেরামত করা ভালো, কারণ লোকের চলাফেরা করতে, গাড়ি আসা যাওয়া করতে অনেক সমস্যা হচ্ছে। এই অবস্থার জন্য নিম্নমানের ঠিকাদারি কাজকে দুষছেন স্থানীয়রা। দেয়াল ও সড়ক ধসের পর থেকে দুই পাশের আবাসিক ভবন, দোকানপাট নিয়েও শঙ্কায় আছেন তারা। নতুন যে দেওয়ালটা ওইটা এরকম লটকে আছিল 20 হইতে 25 মিনিট, আর পুরাতন যে দেওয়ালটা ছিল ওইটা আগে পড়ে গেছে। গাঁথনি দিয়ে কিন্তু তুলে দিছে, এখানে পর্যাপ্ত কিন্তু গিয়া দেওয়া হয় নাই, ওই সিসি ডালাই দেওয়া হয় নাই। যেটা সাবার কথা ছিল এগুলো সাবে নাই, এক কথা এখানে লুটপাট করছে, এগুলো লুটপাট করে খাইছে। এটা তো উচিত না, এটা তো কাজটা করতে গেলে জনগণের জন্য, দেশের জন্য, দেশের জন্য ভালো করে করতে হবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল সংস্কার ও রিটেনিং ওয়াল নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেড কনস্ট্রাকশনের। ঘটনার পর তাদের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের প্রকৌশল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যে প্রচুর পরিমাণ মাটি যখন অপসারণ করে তখন রাস্তাটা একটু ফাটল দেখা দিয়েছে, এবং রাস্তাটা ফাটল দেখার কারণে কালকে রিটেনিং ওয়ালটা সেখান থেকে সরে গেছে। তো এটা এখন আর্মিরা কাজ করছে, যেহেতু আর্মিদের প্রজেক্ট। এখানে এখনও আমি বলেছি যদি তারা না পারে আমরা করে দেবো আর কি। আপাতত ঝুঁকিপূর্ণ অংশে শীট পাইল বসিয়ে আরও ধস ঠেকানোর চেষ্টা চলছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।